মক্কার এক গরম দুপুরে ছোট্ট একটি ঘটনা ঘটেছিল যা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তখনও ইসলামের শুরু। মানুষ এক আল্লাহর দাওয়াত শুনে ক্ষিপ্ত হয়ে উঠত। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো কাবার পাশে দাঁড়িয়ে মানুষকে শান্ত কণ্ঠে বলছিলেন, হে মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনিই তোমাদের রব। সেই পথ দিয়ে প্রতিদিন এক বৃদ্ধা মহিলা যেতেন। তিনি নবীজিকে পছন্দ করতেন না। প্রতিদিন তার চলার পথে কাঁটা ময়লা ফেলে রাখতেন, যেন তিনি কষ্ট পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না, চুপচাপ কাঁটা সরিয়ে পথ পরিষ্কার করে নিজের কাজে চলে যেতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পথে কোনো কাঁটা নেই। তিনি অবাক হলেন। পরদিনও একই অবস্থা। তিনি বুঝলেন নিশ্চয়ই বৃদ্ধা অসুস্থ বা কোনো বিপদে আছেন। তখন তিনি সরাসরি তার বাড়ির দরজায় গেলেন। দরজায় কড়া নাড়লে ভিতর থেকে দুর্বল কণ্ঠে উত্তর এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মোহাম্মদ, আপনার খোঁজ নিতে এসেছি। বৃদ্ধা বিস্মিত হয়ে গেলেন। যাকে তিনি প্রতিদিন কষ্ট দিতেন সেই মানুষটি আজ তার খোঁজ নিতে এসেছে। তিনি বললেন, আমি তো তোমার পথের কাঁটা সরাতাম না, বরং কাঁটা বিছিয়ে দিতাম, তবুও তুমি আমার খোঁজ নিতে এলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, অসুস্থের খোঁজ নেওয়া মানবতার কাজ, আর আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। এই আচরণে বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন এই মানুষটি সাধারণ কেউ নন, তার চরিত্রেই সত্যের প্রমাণ আছে। তিনি লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন এবং সত্যকে গ্রহণ করলেন। এই ছোট্ট ঘটনা আমাদের বড় শিক্ষা দেয়। প্রতিশোধ নয়, দয়া মানুষের হৃদয় জয় করে। রাগ নয়, ক্ষমা মানুষকে মহৎ করে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দয়ালুদের প্রতি পরম করুণাময় দয়া করেন। আমরা যদি তার জীবনের এই শিক্ষাগুলো নিজেদের জীবনে আনার চেষ্টা করি, তাহলে সমাজ হবে শান্তিময়, সম্পর্ক হবে সুন্দর, আর আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীর চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন।